বালুকার ভাড়া হচ্ছে এখান থেকে সর্বোচ্চ 120 টাকা, কিন্তু আমার কাছে যাচ্ছে 250 টাকা থেকে 300 টাকা। 300 ময়মনসিংহ 200 400 করে নেওয়া হইতেছে। এমনি ভাড়া তো 250 টাকা। ভাড়া তো 200 টাকার ভাড়া নিতে আছে 300 400 250 টাকা ভাড়া তো। খালি আসছি যে টাকা বেশি না তো, হাই গেলে 50 টাকা বাড়তে নিচ্ছে কি 100 টাকা বাড়তে। আর আমরা হচ্ছে আমরা কর্মচারী, আমরা রোডে ঘাটে থাকি, আমাদের কোনো ঠিক ঠিকানা বাবা মাও নাই। এই জন্য যদি জেল ফাঁস হয় কি করবো, আরো কিছু করার আছে? নর্মাল বাজার এটার ভাড়া হচ্ছে আপনার যে পর্যন্ত যায় মাথা পর্যন্ত ভাড়া হচ্ছে 300 টাকা। যাত্রী আমাদেরকে ভাড়া বলে 200 টাকা, আমরা 200 টাকায় বিক্রি করি। 200 টাকা বিক্রি করে গাড়িতে উঠাতে 20 টাকা পাই। এখন এই যে গাড়িতে যায় দেখেন ভরতেছে, এই গাড়ি ভরতেছে আমরা 500 টাকা করে, 300 টাকার ভাড়া 500 টাকা নিতেছে। আমরা যদি কাউন্টারে 500 টাকা টিকিট বিক্রি করি তখনই আপনাদের কাছে যাবে যে 200 টাকা 300 টাকার ভাড়া ওনারা 500 টাকা নিতেছে। কিন্তু যে গাড়িওয়ালা যখন নিতেছে এখানে কোনো কমপ্লেন নাই, আমরা মালিক মাহাজনের লোক। আর আমরা হচ্ছে আমরা কর্মচারী, আমরা রোডে ঘাটে থাকি, আমাদের কোনো ঠিক ঠিকানা বাবা মাও নাই। ভাড়ার নিয়ম লিগ্যাল 400 টাকা, মানে খালিয়া আওয়ার কারণে 100 টাকা 50 টাকা বলন নেই, ঠিক আছে? এটা না নিলে তো যান বাঁচবে না ভাই। একটা গাড়ি দিয়ে অনেক চলে, কিন্তু ভাড়া তো লিগ্যাল 400। দেখা গেছে আমরা খালিয়া আওয়ার কারণে 100 টাকা বাড়তি নেই। এই জন্য যদি জেল ফাঁস হয় কি করবো, আরো কিছু করার আছে? আমরা শ্রমিক তো বাঁচতে হবে ভাই। বালুকার ভাড়া হচ্ছে এখান থেকে সর্বোচ্চ 120 টাকা, কিন্তু আমার কাছে যাচ্ছে 250 টাকা থেকে 300 টাকা, যা আমাদের জন্য যাওয়া খুবই কষ্টকর হয়ে যাচ্ছে আর কি। ঈদ মৌসুমে সবসময় বাড়তি ভাড়া আদায় করে। সরকারকে বলবো সঠিক তদারকি করার জন্য, আর যাতে ভাড়া ন্যায্য ভাড়া থাকে আর কি। 400 করে নেওয়া হইতেছে। এমনি ভাড়া তো আপনার 250 টাকা এরকম। ওনারা বেশি ভাড়া নিতেছে আমাদের কাছ থেকে। প্রতিবাদ করলে কি হবে? একা বললে তো লাভ নাই। ময়মনসিংহ কত? 250 টাকা ভাড়া তো। খালি আসছি যে সিনিয়র চাট আছে? বেশি না চাট না, এমনি সরকারি চাট আছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। 300 ময়মনসিংহ 200 হালুকার 300। ঠিক আছে, 2 টাকা বেশি নিতেছি। হ্যাঁ 400 টাকা, 398 টাকা। এই যে টাঙ্গালে ভাড়া 250, এখন 500, 550, 250 টাকার ভাড়া 600 টাকা, 500 টাকা, যে যেমন চাচ্ছে অমনি পাইতেছে। এবার আমরা তো বিপদে, আমরা তো চাইতেই হবে ফ্যামিলির সাথে ঈদ কাটানোর জন্য, ওই জন্য ভাই ভোগান্তির মধ্যে আছে। টাকা বেশি না তো, হাই গেলে 50 টাকা বাড়তে নিচ্ছে কি 100 টাকা বাড়তে নিচ্ছে, এর বেশি তো আর নিচ্ছে না। ঈদের আগের দিন হলে গাড়িওয়ালারা যদি বেশি বাড়ে তাহলে আমাদের বেশি নিতে হবে। গাড়িওয়ালারা 500 চাইলে আমাদের মনে করেন 550 নিতে হবে। মানে সর্বনিম্ন ভাড়া কিন্তু 250 টাকা ভাড়া, লোকাল ভাড়া। তারাও তা বলে না, ভাড়া বলে 150 টাকা, 120 টাকা। শেরপুরের ভাড়া ন্যায্য ভাড়া 450 টাকা ভাড়া, আয়া বলে 250 টাকা, 300 টাকা। তাহলে এই জন্যই তো ভাড়াগুলো ওরা গাড়িওয়ালারা বাড়ায় দেয়। যদি 12 মাস এক ভাড়া থাকতো তাহলে ঈদের চাঁদে কিন্তু এই ভাড়াটা বাড়তো না।